তো গুড নিউজ ফর গোজো ফ্যান এবং জুজুৎসু কাইসেন ফ্যান, সিন্স এই দুইটা সেম না। জুজুৎসু কাইসেন সিজন 3 নেক্সট ইয়ারে মানে 2026-এর জানুয়ারিতে চলে আসছে অ্যান্ড হাতে মাত্র 2 মাসের মতো টাইম বাকি। অ্যান্ড সিজন 3 কভার করবে এই মাঙ্গার কালিঙ্গেম আর্ককে, যেটা আমার মতে জুজুৎসু কাইসেনের ওয়ান অফ দ্য বেস্ট আর্ক এবং জুজুৎসু কাইসেনের স্টোরির ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পিলার বলা যায়। সো কালিঙ্গেম আর্ক মানে সিজন 3 দেখার আগে আমাদের জানা দরকার আগে এই কালিঙ্গেমটা কি। সো আজকের ভিডিওতে আমরা এই কালিঙ্গেম নিয়েই কথা বলবো এবং এর পিছের ব্যাকগ্রাউন্ড এবং এই গেমের 8টা রুলস আছে, এই 8টা রুলস নিয়েই আমরা কথা বলবো। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্য কালিঙ্গেম আর্ক। কালিঙ্গেম আর্ক হলো সেই এন্ট্রি পয়েন্ট যেখান থেকে জুজুৎসু কাইসেন তার এন্ডিং এর দিকে এগিয়ে যায়। মানে এই কালিঙ্গেম আর্কের মেন মোটিভ এর সাথে সাথে আমাদের গোজো আবারও প্রিজম রুম থেকে বের হয় এবং এরপরে এই ফাইটটা আস্তে আস্তে গোজো ভার্সেস সুকুনার দিকে যায়। দেন গোজোকে কিটক্যাট করে দেওয়ার পরে দেন অল জুজুৎসু সর্সারার ভার্সেস সুকুনার ফাইট হয় অ্যান্ড এরপরেই জুজুৎসু কাইসেনের এন্ডিং হয়ে যায়। সো সেই সেন্সে বলা যায় যে কালিঙ্গেম আর্ক হলো এই জায়েন্ট বা এই এপিক ফাইটের একটা স্টেপিং স্টোন। সো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো এই কালিঙ্গেম আর্কটা কি। সো এই কালিঙ্গেম আর্ক কি জানতে হলে আগে এই কালিঙ্গেম আর্কের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সেটা হলো এই কালিঙ্গেম আর্কের মেইন মোটিভ। সো কেনজাকু মানে এই পিস অফ শিটটা যে এখন গেটোর বডিতে আছে, তো এই বিং বা কেনজাকুই হলো এই কালিঙ্গেমের মেইন মাস্টার মাইন্ড বা এই কালিঙ্গেমটা ইনিশিয়েট করে। সো যে কেনজাকু আছে সে একদম এনশিয়েন্ট এরা মানে যে এরাই সুকুনা ছিল সেই এরা থেকে ও বেঁচে আছে। সো ওর মেন মোটিভ হলো ইভলিউশন, যে সে দেখতে চায় মানুষ কতটা ইভলভ হতে পারে এবং কতটা সুপ্রিম বিং এ ট্রান্সফর্ম হতে পারে। অ্যান্ড এর পিছনে মেনলি কোনো কারণ নেই, লাইক এটা ওর জাস্ট মেন গোল। লাইক ও নিজেও নিজের বডিকে ট্রান্সফর্ম করতে করতে এখন জাস্ট একটি ব্রেইনে ট্রান্সফর্ম হয়েছে অ্যান্ড সে বডি সোয়াপ করে করে এই পর্যন্ত বেঁচে আছে। বাট আই থিঙ্ক ওর বডিরও একটা লিমিটেশন আছে, যে লিমিটেশনটা খুব শীঘ্রই সে রিচ করে ফেলবে। সো দ্যাটস ওয়াই সে চায় যে হিউম্যান কাইন্ডকে তার ফাইনাল ইভলিউশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এটা একমাত্র পসিবল একটা টেকনিক দিয়ে, যে টেকনিকটা হলো কার্স স্পিড ম্যানিপুলেশন, যেটা ছিল মাহিতোর কার্স টেকনিক। সো যখন লাস্ট সিজনে মাহিতোকে কেনজাকু আবারও অ্যাবজর্ব করে নেয়, তখন সে গেটোর যে পাওয়ার ছিল মানে কোনো কিছু অ্যাবজর্ব করার পরে সেটা নিজে ইউজ করতে পারা, সেই অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে সে এই পুরা একটা এরিয়ার উপরে একটি স্পেল বসায়, যেটা হলো দ্য 11 বাউন্ডারিজ। অ্যান্ড এখানেই সে ইনিশিয়েট করে একটি রিচুয়াল মানুষকে বা হিউম্যান কাইন্ডকে তার ফাইনাল ইভলিউশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সো মানুষের ফাইনাল ইভলিউশন পর্যন্ত তাকে হ্রাস করার জন্য তাকে মাস্টার টেঙ্গেন, যে অলরেডি তার ফাইনাল ইভলিউশন পর্যন্ত পৌঁছে গিয়েছে, অ্যান্ড এটা সে করে তার স্টার প্লাজমা ভেসেল মানে তার সোলটাকে ট্রান্সফর্ম করার মাধ্যমে একটি বডি থেকে আরেকটি বডি। সো এই মাস্টার টেঙ্গেনকে পুরা হিউম্যান কাইন্ডের সাথে মার্চ করে দেওয়া লাগবে। অ্যান্ড এই মার্চিং ইভেন্টটাই হলো সেই রিচুয়াল যেটা কেনজাকু অ্যাক্টিভেট করে। বাট গাড়ি চলতে যেমন তেলের প্রয়োজন হয়, তেমনি এই রিচুয়াল চলার জন্য লাগবে কার্স টেকনিক। জাস্ট ছোট কোনো কার্স টেকনিক না, হিউজ অ্যামাউন্ট অফ কার্স টেকনিক। অ্যান্ড এই কার্স টেকনিকের জোগাড়ই হবে এই কালিঙ্গেম অ্যাক্টিভিটি থেকে। লাইক সর্সারাররা একজন আরেকজনের সাথে ফাইট করবে, এতে যে কার্স টেকনিকটা জেনারেট হবে এই কার্স টেকনিকটাই লাগবে এই রিচুয়ালটাকে কমপ্লিট করার জন্য। সো ইন আ ওয়ে এই পুরা কালিঙ্গেমটা একটা ফিউলের মতো কাজ করবে, যেটা এই রিচুয়ালকে ফিউল আপ করবে এবং কমপ্লিট করবে। সো নাও কালিঙ্গেমের রুলস। সো কালিঙ্গেমের ভিতরে 8টি রিটেন রুলস রয়েছে, যেগুলোর উপর বেস করে এই পুরো কালিঙ্গেম চলবে। অ্যান্ড এছাড়াও আগে জানা দরকার যে কালিঙ্গেমে কারা পার্টিসিপেট করবে। সো দেয়ার আর 3 পার্টিস যারা কালিঙ্গেমে পার্টিসিপেট করে। ফার্স্ট হলো দ্য সর্সারার, অ্যান্ড এই সর্সারারদের মধ্যে বাই বর্ন সর্সারাররাও আছে এবং যারা কোনো কার্স অবজেক্টকে কনজিউম করেছে বা কোনো কার্স অবজেক্ট দ্বারা রিলেটেড তারাও এই সর্সারারদের মধ্যে পড়ে। ফর
এক্সাম্পল ইউজি এবং ফুশিগোরোর বোন সুমিকি। অ্যান্ড এরপরে আসে সেকেন্ড গ্রুপ, যেটা হলো কার্স স্পিরিট, লাইক বিভিন্ন লো লাইফ এবং হাই লেভেলের কার্স স্পিরিট যাদেরকে মোহিত এই জোনগুলোয় ছেড়ে দিয়েছে এবং ম্যাক্সিমাম এরা ছিল গেটোর ক্যাপচার করা কার্স স্পিরিট গুলা, যেটাকে সে কনজিউম করেছিল। অ্যান্ড দ্য থার্ড গ্রুপ ইজ সিভিলিয়ান্স। ইয়েস, এই গেমের ভিতরে সিভিলিয়ান্সরাও আছে অ্যান্ড সিভিলিয়ান্সরাও এই গেমের প্লেয়ার হিসেবে অ্যাক্ট করবে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য রুলস। সো এই কালিং গেমের মোট 8টা রুলস আছে এবং এই রুলস গুলা কাইন্ড অফ একটি আরেকটির সাথে রিলেটেড। লাইক কালিং গেমের ফার্স্ট রুলস হলো, আফটার অ্যাওয়েকিং আ কার্স টেকনিক প্লেয়ার্স মাস্ট ডিক্লেয়ার দেয়ার পার্টিসিপেশন ইন দ্য কালিং গেম অ্যাট আ কলোনি অফ দেয়ার চয়েস উইথিন 19 days। সো এই 11টা যে ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারের মধ্যে যতজন কার্স টেকনিক ইউজার বা সর্সারার আছে এবং যারা সর্সারার না বাট সামহাউ কোনো কার্স অবজেক্ট দ্বারা তাদের কার্স টেকনিক অ্যাওয়েকেন হয়েছে, তাদের নেক্সট 19 দিনের মধ্যে তাদের পার্টিসিপেশন ডিক্লেয়ার করতে হবে। অ্যান্ড এই 19 দিনের মধ্যে যদি তারা তাদের পার্টিসিপেশন ডিক্লেয়ার না করে অ্যান্ড তারা স্টিল এই সার্কেলের ভিতরে থাকে, তাহলে তাদেরকে কার্স টেকনিক রিমুভাল নামে একটি রিচুয়ালকে ফেস করতে হবে, যার মানে হলো তাদের বডি থেকে যে অ্যাওয়েকেন কার্স টেকনিক আছে সেটাকে পুরা রিপ অফ করে ফেলা হবে অ্যান্ড এর মানে 100% ডেথ। সো 19 দিনের মধ্যে যদি কার্স টেকনিক অ্যাওয়েকেন যাদের হয়েছে এবং সর্সারাররা তারা সবাই এরা যদি নিজেদের পার্টিসিপেশন ডিক্লেয়ার না করে, তাহলে দে উইল বি এলিমিনেটেড, মানে ডেথ। রুল নাম্বার 2 হলো, এনি প্লেয়ার হু ব্রেকস দ্য প্রিভিয়াস রুল, মানে 19 দিনের মধ্যে যারা কার্স টেকনিকের অ্যাওয়েকেনের পরে নিজেদের ডিক্লেয়ার করেনি, শ্যাল বি সাবজেক্ট টু কার্স টেকনিক রিমুভাল, মানে তাদের মধ্যে থেকে কার্স টেকনিক রিমুভাল করে ফেলা হবে অ্যান্ড তারা ওখানেই মারা যাবে। রুল নাম্বার 3 হলো, নন প্লেয়ার্স হু এন্টার্ড আ কলোনি বিকাম প্লেয়ার্স এট দ্য মোমেন্ট অফ এন্ট্রি অ্যান্ড শ্যাল বি কনসিডার্ড টু হ্যাভ ডিক্লেয়ার্ড পার্টিসিপেশন ইন দ্য কালিং গেম। সো এই রুলসটা মেনলি সিভিলিয়ান্সদের জন্য, যে এই 19 দিনের মধ্যে যে সিভিলিয়ান্সরা এই 11টা জোনে রয়েছে তারা যদি বের হয়ে যেতে পারে, দ্যাটস ফাইন। বাট এই 19 দিনের পরে যদি তারা এই জোনের ভিতরে থেকে যায়, তাহলে তারাও এই কালিং গেমে পার্টিসিপেশন ডিক্লেয়ার করবে অটোমেটিকলি অ্যান্ড তারাও এই কালিং গেমের প্লেয়ার হয়ে যাবে এবং তাদেরও নিজের জীবনকে নিয়ে কম্পিট করতে হবে। রুল নাম্বার 4 হলো, প্লেয়ার স্কোর পয়েন্ট বাই এন্ডিং দ্য লাইফ অফ আদার প্লেয়ার্স। সো এই যে 3টা পার্টি এই গেমের মধ্যে পার্টিসিপেন্ট করছে, সো দ্য সিভিলিয়ান্স, সর্সারার্স অ্যান্ড দ্য কার্স স্পিরিট, তাদের সবার কম্পিটিশনের মেইন বেস হলো পয়েন্ট কালেক্ট করা অ্যান্ড এই পয়েন্টগুলোকে তারা একে আরেকজনকে কিল করে এই পয়েন্টগুলো নিতে পারবে। রুল নাম্বার 5, পয়েন্টস আর ডিটারমাইন্ডেড বাই দ্য গেমস মাস্টার অ্যান্ড ইন্ডিকেটস দ্য ভ্যালু অফ দ্য প্লেয়ার্স লাইফ। সো কালিং গেমে যে পার্টিসিপেন্টরা রয়েছে তারা সবাই নিজেদের মধ্যে ফাইট করবে অ্যান্ড সবার লাইফের একটি সার্টেন পয়েন্ট আছে যেটা এই গেমের মাস্টার, ইন দিস কেস কেনজাকু, সে ডিসাইড করবে। সো কেনজাকু এই গেমের জন্য যারা সর্সারার আছে তাদের লাইফের জন্য 5 পয়েন্টস অ্যান্ড দ্য কার্স স্পিরিট যেগুলো আছে তাদের লাইফের জন্য 5 পয়েন্টস করে ডিসাইড করে অ্যান্ড যা সিভিলিয়ান্স গুলা এই গেমে ট্র্যাপ হয়ে যাবে তাদের লাইফের জন্য 1 পয়েন্ট করে ডিসাইড করা হয়। নাও রুল নাম্বার 6, প্লেয়ার্স মে এক্সপেন্ড 100 পয়েন্টস টু নেগোশিয়েট উইথ দ্য গেম মাস্টার অ্যান্ড অ্যাড আ নিউ রুল টু দ্য কালিং গেম। সো কেউ যদি 100 পয়েন্ট গ্যাদার করতে পারে লাইক অন্যদের মেরে অফকোর্স, তো সে এই পয়েন্টটাকে এক্সচেঞ্জ করে গেম মাস্টারের সাথে নিউ রুলস নিয়ে নেগোশিয়েট করতে পারবে। লাইক কেউ চাইলে নতুন রুলস অ্যাড করতে পারবে, বাট ক্যাচ হলো যে এই নতুন রুলস যেটা অ্যাড করার জন্য রিকোয়েস্ট করা হবে সেটা আগের যে 8টা রুলস আছে সেটাকে ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করতে পারবে না, বাট নিউ রুলস গুলো লুপ হোল ইউজ করতে পারবে, যেমনটা মেগুমি তার 100 পয়েন্টস দিয়ে করে। অ্যান্ড এই ফুল কালিং গেমে এই 100 পয়েন্ট স্পেন্ড করে আমরা আরো 4 থেকে 5টা নিউ রুলসকে অ্যাড হতে দেখি। সো এই যে 6 নাম্বার রুলসটা ছিল এইটা এই কালিং গেমের আই থিঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে একটি। সো রুল নাম্বার 7, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভিয়াস রুল দ্য গেম মাস্টার মাস্ট অ্যাকসেপ্ট এনি প্রপোজড নিউ রুল আনলেস it will have a long time effect। মানে যদি নতুন রুলস যেগুলা প্লেয়াররা অ্যাড করতে চায় সেগুলা যদি
আগের রুলস গুলাকে ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট না করে তাহলে গেম মাস্টার এই রুলস গুলাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য, লাইক অ্যাকসেপ্ট করাই লাগবে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, রুল নাম্বার 8, ইফ আ প্লেয়ার স্কোর রিমেইন দ্য সেম ফর 90 days দ্যাট প্লেয়ার শ্যাল বি সাবজেক্ট টু কার্স টেকনিক রিমুভাল। সো কোনো প্লেয়ারের স্কোর যদি 19 দিন পর্যন্ত সেম থাকে, দ্যাট মিন সে যদি কাউকে কিল না করে তাহলে সে 19 দিন পরে কার্স টেকনিক রিমুভালকে ফেস করতে হবে, যার মানে তাকেও। অ্যান্ড এই যে রুল নাম্বার 9টা এটাকে মেগুমির নতুন রুলস দিয়ে ক্যান্সেল আউট করে দেওয়া হয়, লাইক স্পয়লার, বাট মেগুমি তার 100 পয়েন্টস দিয়ে একটি রুল অ্যাড করে, যেটা হলো প্লেয়াররা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মধ্যে পয়েন্ট এক্সচেঞ্জ করতে পারবে। সো ইন দ্যাট ম্যানার কেউ নিজের 1 পয়েন্ট অন্যজনকে ডোনেট করলে তার নিজের পয়েন্টও 1 পয়েন্ট নিচে চলে যাবে অ্যান্ড আরেকজনের পয়েন্টও 1 পয়েন্ট বাড়বে। সো 19 দিনের মধ্যে তারা আর কার্স টেকনিক রিমুভালকে ফেস করতে হবে না, যেহেতু এই রুল মানে রুল নাম্বার 8 বলে যে 19 দিন পর্যন্ত যদি সেম থাকে তাহলে কার্স টেকনিক রিমুভাল ফেস করতে হবে। বাট এখানে 19 দিনের মধ্যে পয়েন্ট কমবে না বাড়বে বা অলওয়েজ বাড়তেই হবে এমন কোনো কিছু স্পেসিফিকলি বলা নেই। সো এই লুপহোলটা ইউজ করে মেগুমি এই নতুন রুল অ্যাড করে এবং এই রুল অ্যাড করার পরে কালিং গেমের যে ব্রুটালিটি আছে সেটা প্রায় অনেক অংশে কমে যায়। সো এই ছিল কালিং গেমের 8টি রুলস এবং কালিং গেমের ব্যাকআপ। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। জেজেকে নিয়ে আমি অলওয়েজ একটু বেশি এক্সাইটেড থাকি এবং এবারও অনেক এক্সাইটেড, লাইক 2 মাস আছে তারপরে আমরা সিজন 3 দেখতে পারবো। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।